so hard and got so far. আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রমাণ করব বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, আর প্রমাণের ধারাবাহিক বর্ণনাটা আমি স্ক্রিনশট করে ভিডিওর শেষে দিয়ে দিব, তোমরা দেখে নিও। তো চলুন আমরা শুরু করে দিই। প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। ধরে নেই ও কেন্দ্র বিশিষ্ট আমার একটা বৃত্ত, এ বি একটা ব্যাস, সিডি একটা জ্যা, তার মানে এ বি আমার একটা ব্যাস, সিডি একটা জ্যা। ব্যাস এটাকে কেন বলা হলো? বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এরকম রেখাকে ব্যাস বলা হয়। তো প্রমাণ করতে হবে এই ব্যাসটাই হচ্ছে মানে বৃত্তটার সবচেয়ে বৃহত্তম জ্যা, এটাই প্রমাণ করতে হবে। তার মানে প্রমাণটা আমাদের দাঁড়াচ্ছে এইভাবে যে এ বি গ্রেটার দেন হলো আমার সিডি দাঁড়াচ্ছে। তো এখন প্রমাণের স্বার্থে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে নিই, যে ওসি এবং হলো ওডি আমরা এটা যোগ করি। তো এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এখান থেকে শুরু করে এইটা হবে ব্যাসার্ধ, এখান থেকে শুরু করে এটা হবে ব্যাসার্ধ, এটাও হবে ব্যাসার্ধ, এটাও হবে ব্যাসার্ধ। তার মানে একই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সবগুলো সমান হয়। তার মানে আমরা এই জিনিসটা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে হলো ও এ সমান সমান লিখতে পারি আমরা হলো ও বি, সমান সমান লিখতে পারি হলো ও সি, সমান সমান লিখতে পারি আমরা হলো ওডি। আমরা একটা বিষয়ে জানি যে যে কোনো একটা ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। একটু বুঝাই দিই আমি জিনিসটা। ধরুন এটা একটা আমার হলো ত্রিভুজ, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তো এই তিনটা বাহু যদি এ বি সি এভাবে আমি লিখি যে এ বি একটা বাহু এবং বিসি একটা বাহু এবং এসি একটা বাহু। দেখুন যে কোনো দুইটা বাহু যদি আমি যোগ করে নিই, সাপোজ ধরি যে এ বি প্লাস যদি আমি বিসি করি, তাহলে কিন্তু এটা বড় হবে, এসিটা হবে ছোট। মানে দুইটা বাহু যোগ করলে সেটা তৃতীয় যে বাহুটা থাকিচ্ছে এই বাহুটা আমার হলো ছোট হবে, আর বাকি দুইটা বাহুর সমষ্টিটা হবে বড়। এইটা হচ্ছে হলো ত্রিভুজের একটা উপপাদ্য বা একটা স্বীকার্য। তো এখন এই যে ওসিডি, যে আমি যে একটা ত্রিভুজ পাইলাম এখানে ওসিডি, এই ওসিডি ত্রিভুজের মধ্যে দেখো একটা জিনিস কিন্তু আমরা বলতে পারি, সেটা হচ্ছে হলো ওসি প্লাস আমি কিন্তু এখানে ওডি লিখতে পারি। তো গ্রেটার দেন তাহলে কি আমি সিডি লিখতে পারি। তার মানে এই দুই বাহু আর এই বাহু এবং এই বাহুর যোগফলটা অবশ্যই এই বাহুর সাথে বড় হবে। তার মানে ওসি প্লাস হলো ওডি গ্রেটার দেন, তাহলে অবশ্যই এটা সিডি হবে। এটা যদি হয় তাহলে দেখো তো ওসি এবং ওডি এর পরিবর্তে, দেখুন ওসি এর পরিবর্তে আমি কিন্তু এও লিখতে পারি, কারণ এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সমান। তার মানে ওসি এর পরিবর্তে কিন্তু আমি লিখতে পারি ও এ, কারণ এর একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি যদি এটা ও এ লিখি প্লাস, দেখুন ওডি এর পরিবর্তে আমি কিন্তু এখানে ওবি লিখতে পারি, কারণ এইটা এবং এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অবভিয়াসলি কিন্তু আমি এখানে ওবি লিখতে পারতেছি। এবার দেখুন তাহলে গ্রেটার দেন আমার এখানে সিডি থাকতেছে। এখন যদি আমি একটা জিনিস খেয়াল করি তাহলে এ বি এর পরিবর্তে কিন্তু পুরা রেখাটার রশিটার পরিবর্তে আমি কিন্তু এও প্লাস কিন্তু আমি এখানে ওবি লিখতে পারি। তো এই দুইটা জিনিসের পরিবর্তে তো আমি ডাইরেক্টলি এবি লিখতে পারি, কারণ এও এবং ওবি যদি যোগ করি তাহলে পুরাটা তো এবি পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে ও এ প্লাস ওবি এর পরিবর্তে তাহলে কি পাচ্ছি আমি? তাহলে এবি গ্রেটার দেন তাহলে আমি সিডি পাচ্ছি। কিন্তু প্রমাণ তো আমাকে এটাই করতে বলছিল যে বৃত্তের ব্যাসই হবে বৃহত্তম জ্যা। তার মানে এ বি কি বৃত্তের ব্যাস দাঁড়াচ্ছে আর সিডি কি জ্যা দাঁড়াচ্ছে। তার মানে এটাই হলো আমাদের প্রমাণের ধারাবাহিক বর্ণনা। সুতরাং এটাই আমাদের প্রমাণ করতে বলছিল এবং এটাই আমরা প্রমাণিত করলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।